এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, এই মুহূর্তে আছি আমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং আমার পিছনে দেখছেন যে আউটার গ্রাউন্ড, যেখানে আসলে গত দুদিন যাবৎ কিন্তু সিলেট টাইটান্স তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে এবং আজকে তৃতীয় দিনের মতো কিন্তু সিলেট টাইটান্স সকালবেলায় ঠিক 11টার দিকে এসে মাঠে পৌঁছায় এবং গত দুদিন আমরা কোনো বিদেশি প্লেয়ারদেরকে আমরা লক্ষ্য করিনি। যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে গতকাল মেহেদী মিরাজ আমাদের সাথে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আজকে থেকে বিদেশি প্লেয়াররা মাঠে এসে যুক্ত হওয়ার কথা দলের সাথে। ঠিক তার কথার সুবাদেই কিন্তু গতকাল রাত মোহাম্মদ আমির সিলেট আন্তর্জাতিক যে সিলেটের যে এয়ারপোর্টটি রয়েছে সেই এয়ারপোর্টে এসে পৌঁছেছে এবং আমরা সাথে লক্ষ্য করেছি মুমিনুলকেও এবং খুব হাসি মুখে তিনি এসেছেন। এবং যেহেতু আমির আজকে মাঠে এসে যুক্ত হয়েছেন, তো পাশাপাশি তাকে কেন্দ্র করে কিন্তু দলের মধ্যে আজকে আমরা দেখেছি খুব উচ্ছ্বাস। এবং যদি আমির সম্পর্কে একটু বলতে চাই যে আমির বিপিএলে এখন পর্যন্ত 4টি দলের হয়ে খেলেছেন এবং মোট 36টি ম্যাচে 52টি উইকেট কিন্তু তুলে নিয়েছেন নিজের খাতায়। এবং এর আগেও তিনি সিপিএল, ম্যানস হান্ড্রেড এবং পিএসএল, আইএল, টি20 এবং এলপিএল খেলার মতো কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই পাকিস্তানি এই পেসারের। এর মধ্যে 3 ফর্মেটেই কিন্তু পাকিস্তানের হয়ে আমির খেলেছেন। ওয়ানডেতে 61টি, টি20 প্রায় 62টি এবং টেস্ট 36টি ম্যাচ খেলেছেন এই পেসার। এবং জাতীয় দলের হয়েও কিন্তু তিনি টি20তে মোট 71টি উইকেট পেয়েছেন এবং ঘরোয়া টি20তে যদি বলতে চাই তাহলে প্রায় 409টি উইকেটের মালিক হয়েছেন কিন্তু এই পেসার। এবং এই পেসারকে কেন্দ্র করে কিন্তু সিলেট টাইটান্স নতুন করে স্বপ্ন দেখছে, স্বপ্ন বাঁধছে এবং তারা যেমনটি মনে করছেন যে আমিরের দূরদর্শী যে বোলিং, সেই বোলিংয়ে হয়তো বা প্রতিপক্ষ দল কিন্তু একদম মিলিয়ে যাবে, এমনটাই মনে করছেন দলীয় যে ক্যাপ্টেন যিনি রয়েছেন তিনি। এবং আজকে আমরা মাঠে লক্ষ্য করেছি তারা কিন্তু ব্যাটিং, বোলিং এবং যে বিভিন্ন যে অনুশীলনগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছেন। এবং বিশেষ করে টাইটান্সের দলের একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা সকাল থেকে যে ধরনের অনুশীলন আমরা লক্ষ্য করছিলাম সেগুলো কিন্তু আসলে দেখার মতো ছিল। এবং মেহেদী মিরাজ রয়েছেন, তিনিও কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে উচ্ছ্বসিত আছেন এবং তারা চেষ্টা করছেন যে বিপিএলে এবার ভালো কিছু করবে সিলেট টাইটান্স। যদিও সিলেটকে নিয়ে এর আগেও আসলে সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু তারা পূরণ করতে পারেনি, তবে এবার এই প্রত্যাশার জায়গাটা পূরণ হবে বলে মনে করছেন এখানকার ক্রিকেট প্রেমীরা। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে বিপিএলের আজকের তৃতীয় দিনের অনুশীলনের একদম সর্বশেষ খবরাখবর। সহকর্মী অপু বণিক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেট থেকে।